এটা 2013 সালের ঘটনা, যখন আমি আমার পুরনো সাইকেলটা বেচতে চাইছিলাম, কারণ আমি একটা নতুন সাইকেল কিনেছিলাম। আমার পুরনো সাইকেলটা পুরনো হলেও এতটাও পুরনো হয়ে যায়নি। সাইকেলটা নতুনের মতনই ভালো ছিল। আমার মনে হলো সাইকেলটা বিক্রি করলে আমি মোটামুটি ভালোই টাকা পাবো। সাইকেলটা কার কাছে বিক্রি করব বা কাস্টমার কোথায় খুঁজব, সে ব্যাপারে আমার কিছুই জানা ছিল না। তাই আমি রুমে এসে আমার বন্ধুকে মেসেজ করলাম। আমি আমার বন্ধুকে বললাম, আমি আমার পুরনো সাইকেলটা বিক্রি করতে চাই, কিন্তু কোথায় বিক্রি করব সেটা বুঝতে পারছি না। তখন আমার বন্ধু আমাকে কল করলো আর আমাকে বলল, তুই একটা কাজ কর, তুই অনলাইনে পোস্ট করে দে তোর সাইকেলের ছবি সহ তোর নাম আর ঠিকানা, আর সাথে ফোন নাম্বারও দিয়ে দিস। যে তোর সাইকেলটা পছন্দ করবে সে তোকে নিজে কন্ট্যাক্ট করে নেবে। এইভাবে তুই কাস্টমার অনেক সহজেই খুঁজে পাবি। তখন আমি আমার বন্ধুকে বললাম, আমি এখনই আমার সাইকেলের ছবি সহ নাম ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে পোস্ট করে দিচ্ছি। এরপর আমি অনলাইনে কিছু গ্রুপে আমার সাইকেলের ছবি, আমার নাম ঠিকানা আর আমার ফোন নাম্বার দিয়ে পোস্ট করে দিলাম। যদি কেউ সাইকেলটা নিতে চায় সে যেন আমাকে কন্ট্যাক্ট করে। আমি ছবিটা পোস্ট করেছি প্রায় 2 দিন হয়ে গেছে। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গ্রুপের পেজগুলো চেক করছিলাম, কিন্তু তখনও পর্যন্ত কেউই আমার পোস্টটা দেখে আমাকে ফোন বা মেসেজ করেনি। আর এই কারণেই আমার মনটাও খুবই খারাপ হয়ে গেছিল। এরপর মোটামুটি 3 দিন পরে আমার ফোনে একটা নোটিফিকেশান আসলো। তখন আমি বাড়িতেই ছিলাম। নোটিফিকেশানটা শুনে আমি দৌড়ে ফোনের কাছে গেলাম। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম আমার কাছে একটা নতুন মেসেজ এসেছে। মেসেজটাতে লেখা ছিল, হাই, আমার নাম জ্যাক, আমি তোমার সাইকেলটা কিনতে চাই। তোমার সাইকেলটা আমার পছন্দ হয়েছে। আমি সাইকেলটা কখন নিতে আসবো আমাকে জানিও। তখন আমি তাকে মেসেজ করে বললাম, তুমি এখনই সাইকেল নিতে চলে আসতে পারো। আমি তাকে মেসেজ করে তার অপেক্ষা করতে লাগলাম। সে এখন সাইকেল নিতে আসবে। আমি মনে মনে খুবই খুশি হলাম। ফাইনালি আমার সাইকেলটা বিক্রি হতে চলেছে। প্রায় 25 মিনিট অপেক্ষার পরে আমার ডোরবেলটা বাজলো। আমি সঙ্গে সঙ্গে উঠে দরজার দিকে গেলাম। আমি সাইকেলটা বিক্রি করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আমি বাইরে গিয়ে একজন লোককে দেখে বুঝলাম এটাই জ্যাক হবে। তার মুখ ভর্তি দাড়ি ছিল আর দেখেই বোঝা যাচ্ছিল সে জিম করে। আর তার সাথে আরও 2জন লোক ছিল। তারা দুজনও খুবই উঁচু লম্বা ছিল। আমি মনে মনে এটাই ভাবছিলাম যে একটা সাইকেল নিতে হঠাৎ 3জন কেন এসেছে, তাও এত উঁচু লম্বা লোক। তখন জ্যাক আমার সাথে হাত মেলালো আর আমাকে বলল, আমার নাম জ্যাক, আমিই তোমাকে মেসেজ করেছিলাম তোমার সাইকেলটা কিনবো বলে। আর বেশি দেরি করে লাভ নেই, এখনই আমাকে তোমার সাইকেলটা দেখাও। আমি যখন জ্যাককে কিছু বলতেই যাব, ঠিক তখনই জ্যাক আর তার 2জন সাথী আমার কথাটাকে ইগনোর করে আমার ঘরের মধ্যে ঢুকে গেল। আমার পারমিশন ছাড়াই আমার ঘরের মধ্যে এইভাবে ঢোকা আমার ঠিক ভালো লাগলো না। তারা আমার হলরুমে গিয়ে আমার কাছে জিজ্ঞাসা করলো, তোমার সাইকেলটা কোথায়? তোমার সাইকেলটা তাড়াতাড়ি দেখাও আমাদের। এবার আমি আর তাদের আগে যেতে দেব না, তাই আমি তাদের সামনে চলে গেলাম। আর আমি তাদের ইশারা করে আমার বেসমেন্টটার দিকে দেখালাম, যেখানে আমার সাইকেলটা রাখা ছিল। এরপর আমি তাদের আমার ঘরের গ্রাউন্ড ফ্লোরে বেসমেন্টে নিয়ে গেলাম সাইকেলটা দেখানোর জন্য। আমি জ্যাককে আমার সাইকেলটা দেখাচ্ছিলাম। ঠিক তখনই আমাকে জ্যাকের একটা বন্ধু বলল, আমি তোমার ওয়াশরুমটা ইউজ করতে চাই। তোমার ওয়াশরুমটা কোন দিকে? আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি এখানে জ্যাককে সাইকেল দেখাচ্ছি আর এ ওপরে আমার ওয়াশরুমে যেতে চাইছে। আমি তো এখানে আছি আর আমার বাড়িতেও কেউ নেই, তাহলে আমি ওকে একা কীভাবে ওয়াশরুমে উপরে পাঠাতে পারি? আমি ওকে যেতে দিতে চাইছিলাম না, কিন্তু আমি তাকিয়ে দেখলাম জ্যাকের 2 বন্ধুই আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। তাই আমি খুবই ভদ্রভাবে তাকে আমার ওয়াশরুমের ডাইরেকশনটা বলে দিলাম। ওয়াশরুমটা আমার লিভিং রুমের ঠিক ডান সাইডে। জ্যাকের বন্ধু ওয়াশরুমে চলে গেল। আর ঠিক সেই মুহূর্তেই আমি ভাবছিলাম, আজ আমি কোন বিপদে পড়লাম। এরপর আমি আবার জ্যাককে আমার সাইকেলটা দেখাচ্ছিলাম। আমি আমার সাইকেলের সম্পর্কে সব ডিটেলস জ্যাককে বলছিলাম। আমার সাইকেলটা তেমনও নষ্ট হয়নি, তবুও জ্যাক আমার সাইকেলের বিষয়ে খুঁটিনাটি জিজ্ঞাসা করছিল। সে সমস্ত ছোটোখাটো খুঁত নিয়ে জিজ্ঞাসা করছিল, যেই খুঁতগুলো সাইকেল কেনার সময় কেউই জিজ্ঞাসা করে না। যেমন ধরো, সাইকেলের সিটে হালকা একটা স্ক্র্যাচের দাগ পড়ে গেছে। আমি জ্যাককে বুঝিয়ে বলছিলাম এটা সামান্য একটা স্ক্র্যাচ, কিন্তু তবুও জ্যাক আমার কথা মানছিল না।
আর আমিও জ্যাককে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছিলাম। আর আমি এটাও ভুলে গেছিলাম যে জ্যাকের ওই বন্ধুটা ওয়াশরুমে গেছে প্রায় 15 মিনিটের বেশি হয়ে গেছে, কিন্তু সে এখনও নিচে আসেনি। আমার মনে মনে একটু ভয় হচ্ছিল। আমি এটাই ভাবছিলাম যে সে এতক্ষণ ধরে ওয়াশরুমের মধ্যে কি করছে। তাই আমি জ্যাককে বললাম, তোমরা সাইকেল দেখতে লাগো, আমি এখনই আসছি। এটা বলে আমি উপরের দিকে চলে গেলাম। আমি ওয়াশরুমের মধ্যে এসে ওই লোকটাকে খুঁজছিলাম, কিন্তু ওই লোকটা ওয়াশরুমের মধ্যে ছিল না। আমি এটাই ভাবছিলাম যে সে ওয়াশরুমের মধ্যে না থাকলে কোন দিকে গেল। ঠিক তখনই আমি আমার লিভিং রুম থেকে কাদের যেন কথা বলার আওয়াজ পেলাম। এতে কোনো সন্দেহ নেই, এটা তো জ্যাক আর তার বন্ধুদের আওয়াজ। তারা যেন নিজেদের মধ্যে কি বলাবলি করছিল। আর তখনই হঠাৎ জ্যাক আমার নাম ধরে আমাকে ডাকতে লাগলো। আমার প্রথম থেকেই ওদের সুবিধার মনে হচ্ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে আমার ওয়াশরুমের দরজাটা লক করে দিলাম। এবার তারা ঠিক আমার ওয়াশরুমের বাইরেই দাঁড়িয়েছিল। জ্যাক আমাকে বলল, আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই, ভয় পেও না, বাইরে এসো। ঠিক সেই মুহূর্তে আমার হার্টবিট যেন বেড়ে গেল। আমি ভয়ে আমার মুখ চেপে ধরে রেখেছিলাম, আর আমি যেন সেখানে দাঁড়িয়ে কাঁপছিলাম। আমি তাড়াতাড়ি আমার পকেট থেকে ফোনটা বার করে পুলিশকে ফোন করলাম, আর পুলিশকে আমার সিচুয়েশনের কথা জানালাম। পুলিশ আমাকে বলল যে, তুমি ভালোই করেছো নিজেকে ওয়াশরুমের মধ্যে লক করে রেখে। তুমি এখন বাইরে বেরিও না, আমরা তাড়াতাড়ি সেখানে পৌঁছাচ্ছি। ঠিক সেই মুহূর্তেই তারা আমার দরজার লকটা খোলার চেষ্টা করলো, কিন্তু তারা লকটা খুলতে পারল না। তখনই কে একজন বলল, ছেলেটা ওয়াশরুমের মধ্যেই আছে। আমি তখন পুলিশকে বললাম, ওরা আমাকে খুঁজে নিয়েছে। পুলিশ আমাকে শান্ত থাকার জন্য বলল, আর আমাকে বলল, তুমি ফোনটা কেটো না, আমরা ওখানে এখনই আসছি, তুমি ফোনটা ধরেই রাখো। আর এদিকে আমি মনে মনে ভাবছিলাম, আজই হয়তো আমার শেষ দিন। আর ঠিক তখনই কেউ দরজায় জোরে জোরে ধাক্কা মারতে শুরু করলো। তখনই আমি তাদের উঁচু আওয়াজে বললাম, এখনই এখানে পুলিশ আসবে, আমি পুলিশদের কল করে সব বলে দিয়েছি। আর ঠিক সেই মুহূর্তেই তারা দরজায় ধাক্কা দেওয়া বন্ধ করে দিল, আর আমি তাদের পায়ের শব্দ শুনলাম। আমি বুঝতে পারলাম তারা সেখান থেকে চলে যাচ্ছে। তবুও আমি বাইরে যাইনি, আমি পুলিশ আসার অপেক্ষায় ছিলাম। পুলিশ আসবে, তারপরই আমি বাইরে যাব। এরপর যখন পুলিশ আসলো আমি বাইরে গেলাম। আমি বুঝতে পারলাম আমার ঘরের থেকে অনেক কিছুই চুরি হয়ে গেছে। আমার ল্যাপটপ, আমার দামি ঘড়ি, টাকা পয়সা, অনেক কিছুই। পুলিশ আমাকে বলল, তোমার এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, তুমি যে প্রাণে বেঁচে গেছো এটাই অনেক। ওরা যদি তোমাকে ধরতে পারতো, ওরা তোমাকে প্রাণেও মেরে ফেলতে পারতো। ওরা তোমার দরজাটা ভাঙার চেষ্টা করছিল। আমরা যদি আসতে লেট করতাম তাহলে ওরা তোমার দরজাটা ভেঙে তোমাকে মেরেই ফেলতো। কথাটা শুনে আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। এরপরে আর কোনোদিনই আমি অনলাইনে কোনো জিনিস বিক্রি করার জন্য পোস্ট করিনি। এমনকি আজকাল আমার অনলাইনে কারোর সাথে কথা বলতেও ভয় লাগে।